বিয়াবাড়ি রিচ খাবার খাইতে খাইতে আর ভালো লাগেন না। এখন মনে চাইল গ্রামীণ স্বাদের একটা বাজি বানাই। ছোটো আলু আর টমেটো দি শুটকি দি ঝাল ঝাল বাজি। বাজিটা বানাইলাই, বাজিটা কমপ্লিট করি লইলাম আর কইসলাম যেন হাল্লত কিতা হইব। ও বিয়ার সময় গেলাম গীত নাচি নাচি কাপড় বার করি করি ফিন্দিয়া। ও এখন ফার্ম বারর এখন সব জমাইল আসলো কাপড়, ওগুন দইলাম, দইয়া ওগুন রদির মাঝে শুকানিত দিলাম। হালত কিতা হইব এখন। ও যে আস্তে আস্তে কাপড় সব ঠিক করিয়া জায়গায় জায়গায় রাখি আর বার করতে অত জলদি বার করি লিলাম, অত চিন্তা করি আর রাখতে অত সময় লাগেনি। বোঝা যায় এত কাপড় এগুলো উঠেন না। আর বার করতে সময় একটা টানোর লগে 10টা ফালাইছি। আর এখন একটা রাখতে বহু সমস্যা ধরিলার। ক্রিম তৈছি এক জায়গাত, সেন্ট তৈছি আর এক জায়গাত, এক জায়গার জিনিস আর এক জায়গাত, আর এক জায়গার জিনিস আর এক জায়গাত, ও তো এলোমেলো। এখন জায়গায় জায়গায় রাখতে ফার্ম বারর। আর বিয়া বাড়ি যেতাম না, আর যেতাম না। এটা কাপড় আটানি তত সমস্যা হয়, এটা মাতিয়া লাভ নাই। এটা জায়গায় জায়গায় জিনিস রাখা মানে সমস্যা, এটা মানে হইয়া লাভ নাই। আর যেতাম না বিয়া বাড়িতে, না না আর যেতাম না। হালত কিটা হইব কোনো রকম ঠিকঠাক করলাম। এমন সময় আমার হাজবেন্ডে ডাক দিলা। শুনছনি ফারুকর ফুরির সাল্লিশি কাপড় লাগাও যাইতাম। আমি যেই এই শব্দ শুনলাম তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। হালত যেতাও, এটা তো সিন সারা যেত না। আর আসিও না, গেফে দি সিন যাইব গিয়া। সাল্লিশির নিয়ম কানুন সব কমপ্লিট হয়ে গেছে। এখন সবে ফটোশ্যুট করটা আমিও রোয়ানা দিলাইমু। নেক্সট ভিডিওতে আবার কথা হইব। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন। খুব সর্দি হয়েছে, খুব সর্দি হয়েছে। এখান থেকে আইতে আইতে 12টা 1টা বাজি গেছে।